আমার বন্ধুকে ছাইড়া দেন স্যার। আমার বন্ধু নির্দোষ, সে কোনো দোষ করে নাই। ওই মেয়ে যা বলছে স্যার, সবই মিথ্যা কথা, সব বানোয়াট কথা স্যার। আপনি আমার বন্ধুকে ছাইড়া দেন স্যার। স্যার ও সব ঠিক না স্যার, আমার বন্ধু কিডন্যাপ করে মতো পলাই না, আপনি দেখেন তো মাসুম স্যার কত ভালো ছিল স্যার, আপনি ওরা ছাড়া দেন স্যার। আমার বাদুর এখনো লাভ নেই। যে মেয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে সেই মেয়ে এসে অভিযোগ না তোলা পর্যন্ত আমরা কিছুই করতে পারি। স্যারের পা ধরে আর কান্নাকাটি করতে হবে না, বুঝেই আসছে আমাকে চালাকি দিতে লাগছে। জানতাম মায়াবী, দয়ালু, পরোপকারী, আমার মতো একজন মাসুম নিরীহ বাচ্চা জেলে পচে মরবে এটা আপনি কখনোই হতে দিতে পারবেন না। আমাকে ছাড়াই নিবেনি আপনি, আমি জানি। ধন্যবাদ আপনার স্যার। আমি তোকে এখানে ছাড়া নিতে আসিনি। আপনি ওরা ফোন করতে চাচ্ছেন কেন? স্যার তার জন্য আমার এত বছরের বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে স্যার। আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিতে স্যার। এখন আমার কাছে দাও, আমি মরেই যাবো, সেহেতু ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই। বলতেছেন আপনি আমার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কেন? আমি তো তার কাছে গিয়ে ওটা বলে কিছু বলি নাই। কারণ কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করছিস সেই জন্য। আল্লাহ, কত বড় মিথ্যা কথা! আমি নাকি তার ইজ্জত সম্মান সব নষ্ট করছি। স্যার বিশ্বাস করেন, চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু রাজের কোনো কলঙ্ক নাই। ওরে দেখেই তো আমার পছন্দ হয় নাই। ওর ইজ্জত নষ্ট করবো কি? ওর তোমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। এই মেয়ে যে অভিযোগ বলতেছে, যে কথা বলতেছে, সবকিছু মিথ্যা, বানোয়াট, তার সাজানো নাটক। স্যার আপনি বলেন, আমি কি একজন অভিনেত্রী? আমি কেন নাটক করবো? স্যার একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে স্যার? সে আমার ইজ্জত নষ্ট করছে, সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে স্যার। এখন আপনি বলেন, এই সমাজ, এই এলাকার মানুষ, এই পাড়া মহল্লার মানুষ কি আমাকে একসেপ্ট করবে স্যার? স্যার আমার তো মনে হয় আমার কোনোদিন বিয়ে হবে না স্যার। তোর বিয়ে হবে? তোর আমি বিয়ে করে যাচ্ছি। তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি, কেউ তোর বিয়ে করবে না, আমি তোর বিয়ে করবো। বিয়ে করবি? আর বিয়ে করা হবে। অসম্ভব, তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করবো না। তুই আমার ইজ্জত নষ্ট করছিস, আমি তোর ফাঁসি চাই স্যার। দরকার করলে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরে আপনি তাকে ফাঁসি দেন স্যার। সে যাতে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নষ্ট না করতে পারে, কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে স্যার। আমি তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। তুই নারীর ইজ্জত নিয়ে সিনেমা লিখে এবার নারী নির্যাতন মামলা দিচ্ছেন। আপনি এসে শুধু ওর নামে একটা লিখিত অভিযোগ আজীবন ধরে আমার ভিতরে পয়সাগুলো করতে হবে। আপনার কাছে যা, আপনার গিয়ে বল ভালো একটা উকিল ধরতে, আমার এখান থেকে বাইর করতে বল। আঙ্কেল শেষ করো সব, আমরা আঙ্কেলের কাছে যাই।